ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি ঢাকা ফার্স্ট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ঢাকার শহরের যানজটের জন্য ঢাকার শহর আর ভাল লাগে না। যদিও আমরা বরিশালে থাকি, ঢাকায় মাঝে মাঝে আসি, তারপরও মাঝে মাঝে আসাটাও আমাদের মনে হয় আমরা ভুল করে ফেলি, কিন্তু কি আর করার, কাজ থাকলে তো আসতেই হবে। ভিউয়ার্স, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে হয়তো আমাদের মনে হয় যে আমরা একটু রিল্যাক্সভাবে আমরা চলতে পারতেছি। এলিভেটেডে উঠলে একটু চইলে আরাম আছে। ভিউয়ার্স, তাছাড়া আপনার নিচ থেকে আসা যাওয়া করলে আপনি প্রচণ্ড জ্যামের মধ্যে পড়তে হয় এবং আপনার খুব বিরক্ত লাগে। একটা গাড়ি চালাইতে হইলে আপনার অনেকক্ষণ চালান যায় যদি জ্যামের মধ্যে বইসা থাকা না লাগে। বরিশাল থেকে যখন রওনা দেই আমরা, প্রস্তগুলা ব্রিজ আসতে আমাদের বেশি সময় লাগে না। যতটা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে প্রস্তগুলা থেকে আমাদের শহরে ঢুকতে এবং গন্তব্যস্থানে পৌঁছাইতে। তো ভিউয়ার্স, আপনারা যারা ঢাকায় আসবেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসবেন, এই জায়গাটা আসলে একটা বাহিরের একটা ফিল পাওয়া যায়। মনে হয় যেন এটা বাংলাদেশ না, এটা আসলে কোনো উন্নত একটা কান্ট্রি। অসাধারণ। এবং এখানে গাড়ি চালানোর নিয়ম আছে, আপনারা নিয়মের বাইরে কখনো কেউ গাড়ি চালাবেন না। এখানে ওভার স্পিড দেওয়া 60-এর উপরে আপনি চালাইলে আপনার গাড়িটা অটোমেটিক মামলা হয়ে যাবে। এই যে আমরা এয়ারপোর্ট যাচ্ছি, দেখেন এয়ারপোর্টের দেওয়া আছে। এই মুহূর্তে আমরা আছি বনানীতে, বনানী ক্রস করতেছি। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয়। ওই ডান দিকেই নেভি, বাংলাদেশ নৌবাহিনীর কার্যালয়। এবং এই জায়গায় গাড়ি চালাই অনেক মজা লাগে, ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব আস্তে ধীরে গাড়ি চালাচ্ছি, কারণ বেশি স্পিড উঠানো যাবে না, তাহলে অটোমেটিক মামলা হয়ে যাবে গাড়ির নাম্বারে। আবার অনেক সময় অ্যাক্সিডেন্টেরও ভয় থাকে। তো আমাদের এখানে বাইরের রাষ্ট্রগুলোয় আমার মনে হয় অনেক স্পিড দেওয়া থাকে। ওই যে দেখেন বাংলাদেশ আর্মি স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। মানে ভিউটা অসাধারণ একটা ভিউ। এলিভেটেডে না উঠলে এই ভিউটা আপনি কখনোই পাবেন না। ঢাকায় আসলে অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবেন। আপনারা যদি এলিভেটেডে না ওঠেন তাহলে আপনারা এই ঢাকা শহরের মজাটাই মিস করবেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মজাটাই মিস করবেন। আই প্রমিস। আপনারা উঠবেন এবং এটা দিয়ে আপনারা গাড়ি চালিয়ে যাবেন। আর এটার জন্য এয়ারপোর্ট খুব কাছে হয়ে গেছে। যেমন আমরা অলরেডি চলে আসছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর ডান দিকেই হলো আপনার হোটেল রেডিসন। তো আপনি যদি মনে করেন আপনি খুব তাড়াতাড়ি যাবেন, অবশ্য আপনার টোল দিতে হয় 80 টাকা টোল। 80 টাকা টোল দিলেও আপনার চইল্লা শান্তি। ভাই রে ভাই, নিচ থেকে আমার মাত্র এখানে লাগবে 10 মিনিট সময়। আপনার বিজয় সরণি থেকে আপনার এয়ারপোর্ট যাইতে 10 মিনিট সময়, ভাবা যায় এগুলা। আর আপনি যদি নিচ থেকে যাইতেন রাস্তা হয়ে, সেক্ষেত্রে আপনার সময় লাগতো 2 ঘন্টার মতন। তো আলহামদুলিল্লাহ, এক্সপ্রেসওয়ে হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং একটা কমেন্টস করবেন। আর নতুন নতুন সকল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো পেতে আপনার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তা নাহলে কিন্তু আপনি আমার যে ভিডিওগুলো ছাড়বো ওইগুলো আপনি মিস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।